নিউজ 69। তো আমরা গোপন সূত্রে খবর পেয়েছি সাইমন নামক এক যুবকের শীতে বিচে কান্দে উঠে গেছে। সে নাকি শীতে রাস্তা রাস্তা পাগল হয়ে ঘুরতেছে। এ বিষয়ে আরো জানতে আমরা চলে যাব হলুদ সাংবাদিক রাহেনের কাছে। নিউজ 69। আমি মূলত রায়হান, আজকে মূলত আমরা নোয়াখালী একটি পার্ক কৃষ্ণনগর এলাকায় আছি। আমি মূলত আমার কিছু লোকদের সাথে খবর পেয়েছি যে সাইমন খুব অসুস্থ, সে মূলত খুব কষ্টে আছে আর সে রাস্তায় শুয়ে থাকে। আজকে মূলত আমরা তার সাথে আপনাদের তার অবস্থাটা আমরা দেখাবো। আসেন ক্যামেরাম্যান। সাইমন সে আমাকে চিনেও না, সে আমাকে ভুলে গেছে। দেখতে পাচ্ছি একটা ছেলে ল্যাংকা ঘুরছে, তার জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তার অস্ত্রটা আমরা দেখতে পাচ্ছি। অস্ত্রটা একটু বড় কিন্তু সমস্যা নেই, অস্ত্রটা আমরা দেখতে পাচ্ছি। তো সাইমনের জন্য আপনারা কিছু করেন, আমরা আপনাদের কাছে সাহায্য চাই, আমার জন্য কি আপনারা কিছু করেন? নিউজ 69। তো আমাদের সাথে যুক্ত আছে রিপোর্টার হলুদ সাংবাদিক রায়হান। ওই এলাকার কিছু বড়লোক পার্সন থেকে ইন্টারভিউ নাও, যাতে আমরা দর্শকদের দেখাতে পারি। আমরা মূলত এখানে একটি ধনী এলাকায় আছি, এখানে মূলত সকল বড় লোক ছেলে মেয়েরা থাকে। তখন যদি কোনো ভাই বাদার কেউ যায়, আমরা মূলত একটি ইন্টারভিউ নেব এবং তার সম্পর্কে জানবো। যদি পারি সাইমন সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করবো আর কি, যে সাইমন কি চিনে বা চিনে না। ও ভাইয়া এখানে আসেন তো, ভাইয়া এখানে আসেন। জি ভাই বলেন। আমরা মূলত এখানে একটা ইন্টারভিউ নিচ্ছি বড় লোক ছেলে মেয়েদের থেকে, যাদের আর্থিক খুব ভালো, তাদের থেকে আমরা তাদের আর্থিক সম্পর্কে জানবো। ভাই আপনি কি করেন? ভাই আমি লাইফ ইজ এ জোক পেজের ওনার। গাইস সে লাইভ ইজ জোকের ওনার। তো আমার কিরোডসটা কে লেখছে? কিরোডস এটা কে লিখছে? এটা আমি দেখছি, কিন্তু আমার আন্ডারে অনেক চাকর বাকর কাজ করে, তারাই এগুলা করছে আর কি। কিন্তু মূলত সবকিছু আমি করছি, আমি ওনার আর কি। এখন ভাই আপনার আউটফিট তো খুব সুন্দরই লাগছে। তো মূলত আপনার হ্যান্ড ওয়াশটা কত টাকা? ওয়াচ হ্যাঁ 10,000। গাইস 10,000 তো আমাদের নিজের উপর। হ্যাঁ আর ভাই আপনার এই ক্যাপটা কত টাকা? এটা গত উইকেন্ড নিয়েছিলাম, $2,000। $2,000 ভাই যদি বাংলাদেশের ইয়াতে কনভার্ট করে পায় 2 লাখ টাকা পরে। এত টাকা। ভাই আপনার এই সানগ্লাসটা কত টাকা? এটা লাস্ট উইকেন্ড নিয়েছিলাম 1,000। ভাই 1,000 প্রায় 1 লাখ টাকার সমান। গাইস 1 লাখ টাকার সমান, চিন্তা করে দেখেন। আর হতেই হবে, সে তো লাইফ ইজ এ জোকের ওনার। ফ্রম আরিফ। এটা কি নতুন ব্র্যান্ড রাইট? জি। আপনার এই টি শার্ট $10,000 ফ্রম আরিফ। $10,000 প্রায় 10 লাখ টাকার সমান, চিন্তা করে দেখেন। এত রিচ কিড আমরা কোথায় পাবো? তো আপনি কি আর কিছু বলতে চান? গাইস সে চলে গেল। তো লাইফ ইজ এ জোক পেজের ওনার কেন চলে গেল, কেন হঠাৎ করে দৌড়ে চলে গেল, এটা জানতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে বিরতির পর। নিউজ 69। লাইফ ইজ এ জোক ওনার তিনি চলে গেলেন, তিনি আমাদের সাথে ইন্টারভিউ নেননি, এমনকি আমি তার নাম পর্যন্ত জিজ্ঞেস করতে পারিনি। গাইস এখানে একটা ছেলে খুব দৌড়াতে আসছে, খুব হাঁপিয়ে আসছে। কেন? আমরা তার থেকে যদি পারি কিছু জিজ্ঞাসাবাদ করি। তাই কেন আসেন? ভাই আপনার নামটা কি? আরিফ। আপনি এই এলাকায় কত বছর ধরে থাকেন? প্রায় 10-12 বছর। তো আপনি কি লাইফ ইজ এ জোক ওনারকে চিনেন? হ্যাঁ, ওনার নাম সজীব। আমিও লাইফ ইজ এ জোক পেজের একটা বেস্ট অ্যাক্টর। হ্যাঁ। তাহলে আপনি সে আরিফ। ও আপনি সে আরিফ। আমি তো ভাই আপনার খুব বড় ফ্যান। ও আচ্ছা। আমি তো আপনার খুব বড় ফ্যান। দেন এখন কি হয়েছে, আপনি তো হাঁপায় কেন আসছিলেন? ভাই সজীব হাতে আর গেঞ্জি ঘড়ি টুপি হাতে লই গেছে, বুঝলেন? কেন লয়ে গেছে? কেন গাইস শুনেন, এই মানুষটির গেঞ্জি সকল কিছু নিয়ে চলে গেছে সজীব। সে এতক্ষণ ধরে আমাদের সাথে ফাউলবাজি করছিল। এটা সব আপনারই তো? হ্যাঁ, এর জন্য তো সে বলছিল শুধু আরিফ ফ্রম আরিফ। এটা কেন? গাইস আজকালের জেনারেশন মানুষগুলো সব ধোঁকাবাজ, এভাবে আমাদেরকে ফাঁকরবাজে রাখে। আপনি আরো কিছু বলেন তার সম্পর্কে। সে এই এলাকায় ধনী হওয়ার নাটক কথা। সে ধনী হওয়ার নাটক করে। দেখেন সে ধনী হওয়ার নাটক করে। প্রতিদিন তারে এলাকায় দেখবেন ধনী হওয়ার জন্য নাটক করে, ওই জায়গায় প্রতিদিন
প্রতিদিন সে ধনী হওয়ার নাটক করে। আপনি বুঝতে পেরেছেন, প্রতিদিন সে নাটক করে। এখন সে কোথায় গেছে দেখছেন এখন- আপনি? তখন ভাই আমি তো দেখলাম সে পিছন দিয়ে পালিয়ে গেল, মনে হয় আপনাকে দেখেই পালিয়ে গেছে। ও আচ্ছা, পিছন দিয়ে গেছে না, তাড়াতাড়ি দেখাইছি। তো গাইস, আজকে আমরা মূলত নতুন একটি জিনিস আবিষ্কার করলাম। দেখেন, একটা ছেলেকে সে কিভাবে লাইফে যোগ করার অনেক খারাপ, আমি তার হচ্ছে অনেক বড় অ্যাকশন নিব। সে আমাদেরকে এভাবে ঠকিয়েছে, সে লোকটিকে ঠকিয়েছে। আজকে আমরা লাইফে যোগকে ওনারকে পেলে কুত্তার মতো মারবো। সরি গাইস, আমি একটু খারাপ কথা বলে ফেলেছি। আমরা যদি পাই তাকে কুত্তার মতো পেলবো। আর লাস্ট আমি আপনাদেরকে এটাই বলবো, এসব মানুষকে বিশ্বাস করবেন না। সতর্ক থাকুন, সাবধান থাকুন, আর পারলে একটু সেক্সি থাকবেন। তো আমরা হলুদ সাংবাদিক রায়হানের কাছ থেকে বুঝতে পারি যে এইসব লোক থেকে দূরে থাকতে হবে, কারণ এইসব লোক সমাজের জন্য খুবই ক্ষতিকর হিসাবে যোগ্য করা হয়। তো সে এটাও রিপোর্ট দিয়েছে যে সাবধান থাকো, সতর্ক থাকো, এবং কি সেক্সিও থাকতে হবে। News 69.